পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ ধর্মীয় বিভাজন দেশ হয়েছে, তাই সিএএ লাগু সিদ্ধান্ত। ভারত সরকারকে স্বাগত জানাচ্ছেন মাইনরিটি হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশে। বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদ প্রেস বার্তা। বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ, বাড়ি অগ্নিসংযোগ, হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট, মন্দির ধ্বংস ঘটনা। বাংলাদেশ নির্বাচনে পর অনেক মৌলবাদী বিচারধারা মানুষ, মুসলিম মানুষ আক্রমণ করছেন, হিন্দু উপর ঘটছে ঘটনা। তাই প্রতিবাদ, প্রতারণা বিরুদ্ধে দ্রুত সিএএ কার্যকরী জন্য সংবাদ বার্তা। 3 দফা দাবিতে নিয়ে প্রেস বার্তা রাখেন। উপস্থিত ছিলেন বিমল মজুমদার, সভাপতি, বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদ; ডক্টর কালোকসান দাস, সমাজসেবী; প্রদীপ হোম চৌধুরী; কাজী মাসুম আক্তার, সমাজসেবী; এস রায়, আইনজীবী; আর দাস, সম্পাদক; মিথুন চৌধুরী, ফাউন্ডার, সভাপতি, কেন্দ্রীয় কমিটি। মুসলমানের পার্সেন্টেজ বেশি হয়েছে। পূর্ববঙ্গে সেটা 30-এর কাছাকাছি ছিল, সেটা এসে এখন 7-এর হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এইগুলো ইন্ডিকেশন, এই স্ট্যাটিস্টিক্স কথা বলে দেয়, যে কথাগুলো আপনার প্রমাণ করে যে এখানের মানুষগুলো কিরকম আছে আর ওখানকার মানুষগুলো সব সত্যি কথা বলছে। এবার বাংলায় আপনি দেখে বলতে পারছেন যে সব ঠিকঠাক চলছে। বাংলাদেশে ঠিকঠাক চলছে কি না চলছে আপনাদের মিডিয়া বলে দিচ্ছে। অনেকগুলো মিডিয়া, অনেকগুলো পত্রিকার কাগজ, সিভিল সোসাইটি, তারা এখনো প্রতিবাদ করে। সেই জন্য আমি মৌলবাদী কথাটা আগে উল্লেখ করেছি, যে আমরা যে জিনিসগুলোকে রিড করছি সেখানে এই মৌলবাদীরা আজকে সামাজিক পর্যায়ে গিয়ে পুরো সমাজটাকে কলুষিত করে ফেলছে। এইটা ভয়ঙ্কর, এইটা থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং এইটার সূত্র ধরে মানবিকতা, যে কোনো রকমের অধিকার, মানব অধিকার, গণতান্ত্রিক অধিকার সব বিলুপ্ত হয়। আজকে যার জন্য শিশু অধিকার সমিতি বা নারী অধিকার সমিতি কেউ কিছু করতে পারছে না উল্লেখযোগ্য ভাবে, সেগুলো পতন ঘটে, ইউনিটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জর্জরিত হয়ে যাচ্ছে। কারণ সেভাবে কখনো করা হয়নি। সেন্সাস এবং অন্যান্য দিক থেকে যখন আমরা দেখি তখন সেটা পশ্চিমবঙ্গে কিছু কোটির উপরে আছে, আসাম এবং অন্যান্য দিকে ধরে এটা বিশাল সংখ্যা। এবং এখন খালি পশ্চিমবঙ্গে এসে থাকছে না। আপনি জানেন ছত্তিশগড়ে কলোনি আছে সেখানকার, তারপরে উত্তরপ্রদেশে কলোনি আছে, বহু জায়গায় ডিস্ট্রিবিউট হয়েছে। দিল্লিতে প্রচুর পরিমাণে পশ্চিম অঞ্চলের লোকজন বাস করছে, বোম্বেতে বাস করছে, তারা আরো আপনারা যখন নাগরিক বলতে বুঝাচ্ছেন কেউ নাগরিক না আমি বলছি আমি না একটু ধৈর্য দিন, একটু ব্যাখ্যা দিতে না, চ্যালেঞ্জ করতে আমাকে। শোনেন, আপনাদের প্রত্যেকের পাসপোর্ট আছে, পাসপোর্ট যাদের পাসপোর্ট আছে তারা শুধু ভালো থাকে। বাকি আধার কার্ড আছে, পরিষ্কার লেখা আছে এটা নাগরিকত্বের পাল্লা। বাকি ভোটার কার্ড আছে, ওখানে পরিষ্কার 21 বছরের 18 বছরের হিসাব আছে, তার নিচে যারা তারা কেউ নাগরিক নয়। ক্লিয়ার? তাহলে আমাদের বলবাদের যারা নাগরিক হয়েছে, আচ্ছা আমরা নিকাল করলাম আধার কার্ডটা নাগরিক নয়, আর আপনার ভোটার কার্ড, আধার কার্ড, আর কিছু প্যান কার্ড নাগরিকত্ব মানবে, আপনার ওই ড্রাইভিং লাইসেন্স নাগরিকত্ব মানবে, কোনোটা নাগরিকত্ব নয়। এগুলো ভারতবর্ষের মেনে নেওয়া হয়েছে। নাগরিকত্ব যদি দেশের হয় তাহলে তার জন্য সিটিজেনশিপ কার্ড থাকে। সৌদি আরবের আছে, পাকিস্তানের আছে, আমেরিকার আছে। ভারতবর্ষ ওই নাগরিকত্বের কার্ড তৈরি করার কথা ভারতের সংবিধান উল্লেখ আছে। সেইটা তৈরি করার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। সেইটা করতে গিয়ে এলার্জি করা হয়েছে। আসামের প্রত্যেকেই বন্ধ হয়ে গেছে। যে প্রচুর লোক যারা দীর্ঘদিন ধরে বাস করেছে তাদের কাগজপত্র প্রচুর নেই, তাহলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। এই জন্য আগে বিশ্লেষণ করা হচ্ছে যে যারা ভারতীয় পাওয়ার যোগ্য বিভিন্ন কারণে তাদের ভারতীয়টা পরিষ্কার করে ভারতীয় বলে তাদের প্রমাণ করতে হবে তাকে নাগরিক করা যাবে। এই জন্য ক্যাক করার কথা ভাবে আপনার ভারতবর্ষে প্রত্যেকের সিটিজেনশিপ কার্ড পান, এটা আমাদের লক্ষ্য হচ্ছে না। আমরা কেউ যার পাসপোর্ট নেই একজনও বিদেশে গেলে নাগরিক হয়, সব নাগরিক হয়েছিল।
স্টেশন গুলো দেখেছিলেন কি অবস্থা হয়েছিল? তাদের প্রবলেমটা কোথায়? তাদের প্রবলেমটা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে এখানে আসবে, তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এক, এখানে এসে আমরা ভারতকে নষ্ট করতে পারবো না। দুই হচ্ছে এখানে এসে ব্যবসা করে এখানের টাকা আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো না। তিন নম্বর হচ্ছে এখানে খাগড়া দর তৈরি করতে দেওয়া হবে না। মনে রাখবেন, ওখানকার হিন্দুরা, আপনারা জানেন প্রত্যেকদিন মধ্যমা পাঁচটা এখান থেকে কত মাইনরিটি ঢুকছে, কে বেরোচ্ছে, কি আধার কার্ড হচ্ছে, কি রেশন কার্ড হচ্ছে, কোন নেতা কত টাকা পাচ্ছে, আপনারা একটু পয়েন্টিং পেয়ে যাবেন। কিন্তু এইটা যে আমরা যেহেতু এখানে খাগড়া ঘর কাণ্ড করতে দেব না, সেই জন্য এখানে এই ধরনের আন্দোলনগুলো হচ্ছে। এবং ধর্মীয় কারণে যদি তারা আসে, একটা ধর্মীয় কারণে যারা ওখানে থাকতে পারছে না তাদেরকে তো আমরা নাগরিকত্ব দেবো, সকল মানে নাগরিকত্ব দেবো। কিন্তু কেউ যদি এখানে এসে বোমা বালু বানাবে, এখানে এই করবে, তা করবে, ভারতবর্ষ পশ্চিমবঙ্গকে অশান্ত করে তুলবে, সে তাদেরকে দেওয়া হবে না। এটা পরিষ্কার বলা আমাদের দেশ ভাগ হয়েছিল কেন? ভাগ হয়েছিল কেবলমাত্র ধর্মের, হিন্দু ধর্মের লোক শুধু নয়, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, এই 6টি জাতি শিখ, তারা অন্য দেশ থেকে, অন্য দেশ মানে 3টি দেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, সেখান থেকে যদি তারা মাইগ্রেট করে ভারতবর্ষে আসে, তারা এখানে শরণার্থী আত্মা পাবে এবং এখানকার বেশি পাবে। কিন্তু উনি যে প্রশ্ন করে, ভালো প্রশ্ন করেছেন, মুসলিমদের কি হবে? পাকিস্তান বা আফগানিস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়া ভাগিত হয়েছিল ধর্মের ভিত্তিতে। সেখানে সংখ্যা হিন্দু মুসলিমরা থাকবে, সেখানে তারা থাকবে এবং বাকিরা সবাই হিন্দু হয়ে, তারা হিন্দু সহ ভারতবর্ষে থাকবে। এটাই হয়েছিল দেশভাগের মূল কারণ। সেই জন্য ওখানে মুসলিম বাংলার মুসলিমরা চলে যেতে তারা আমরা আজকে সিএ দ্রুত কার্যকরী করার জন্য এটা বলছি। বাংলাদেশ মাইনরিটি যারা ওখানে আছে তাদের উপর যেভাবে অত্যাচার করছে, আমরা চাই যে দ্রুত এটা বন্ধ হোক, এটা বন্ধ হোক এবং সিএ কার্যকরী যত দ্রুত সম্ভব 3 তারিখ ব্যক্তি রেখে 6 তারিখ ব্যক্তি রেখে এটা করবে।